তের কোচিংয়ের সামনে গত 2 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে জঙ্কুক, কিন্তু এখনো তের আসার কোনো নাম নেই। চারিদিকে অন্ধকার হয়ে আসছে, সাথে বাড়ছে জঙ্কুকের রাগ। কিছুক্ষণ পর তে পা টিপে টিপে নিচে নামছে আর দেখছে তার জঙ্কুক ভাইয়া কোথায়। অমনি চোখের সামনে একটা রাগী মূর্তি এসে দাঁড়িয়ে পড়ল। যে না তে দৌড় দিতে যাবে তখনই জঙ্কুক তাকে খপ করে ধরে ফেলল এবং বলল, কিরে এত দেরি কেন তোর? কি করছিলি? তোর পড়া তো গত 1 ঘন্টা আগে শেষ হয়ে গেছে। তে কি বলবে ভেবে পাচ্ছে না, মনে মনে নিজেকে গালাগাল করছে। কেন সে 1 ঘন্টা পরে আসতে গেল? জঙ্কুকের হাত থেকে বাঁচতে যেয়ে সে নিজেই তো এখন ফেসে গেছে। জঙ্কুক ওকে রেগে দ্রুত গাড়িতে নিয়ে বসালো এবং বাড়ির দিকে রওনা হলো। তাহলে আসা যাক পরিচয় পর্বে। আমাদের গল্পের নায়ক জন জঙ্কুক, কোরিয়ান নাম্বার 1 বিজনেসম্যান। তার বাবা কিম নামজুন এবং মা কিম সবজিন। জঙ্কুকের একটা ভাই আছে, নাম সুগা। সুগা ক্লাস 10-এ পড়ে, কিন্তু সে তার ভাইয়াকে খুবই ভয় পায়। তবে আরেকটা কথা কি, সে তের খুব পরম ভক্ত। অন্যদিকে আমাদের গল্পের নায়িকা তে, পুরো নাম কিম তায়ং। তার বাবা কিম সুবিন এবং মা ইয়নজুন। সুবিন কয়েক বছর আগেই মারা গিয়েছে। জঙ্কুক এবং তে জয়েন্ট ফ্যামিলি। তে পরিবারের সব থেকে আদরের একটা মেয়ে। জঙ্কুক গাড়ি থেকে নেমে তেকে নিয়ে ড্রয়িং রুমে গেল এবং ইয়নজুনকে ডাকতে লাগলো, ছোট মা কোথায় তুমি? ইয়নজুন কিচেন থেকে হন্তদন্ত হয়ে খুন্তি হাতে বেরিয়ে আসলো এবং বলল, কি হচ্ছে জঙ্কুক বাবা, ডাকছিস কেন? তেকে আবার কিছু করেছে? কিছু করেনি মানে? কালকে থেকে ওর কোচিংয়ে যাওয়া বন্ধ, কাল থেকে আমি ওকে পড়াবো বলে জঙ্কুক রাগে গটগট করতে করতে নিজের রুমে চলে গেল। তখন ইয়নজুন তের পিঠের পরে খুন্তি দিয়ে একটা বাড়িতে বলল, কিরে তুই আজকে আবার কি অকাজ করেছিস? জঙ্কুক এত রেগে আছে কেন? তে বলল, তোমার ছেলে তো রাখতে জানে। আজকে আমার কোচিংয়ে স্যার একটা ম্যাথ করতে দিয়েছিল, যেটা আমি পারিনি, যার কারণে আমাকে 1 ঘন্টা পরে ছুটি দিয়েছে বলে তে রাগে নিজের রুমে চলে গেল এবং মনে মনে ভাবলো, আমি তো ইচ্ছে করেই কাজটা করেছি, কিন্তু কে জানে খাটাসটা তখনও দাঁড়িয়ে থাকবে। জানলে আমি ছুটির সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতাম। পরের দিন সকালে জঙ্কুক রেডি হয়ে তেকে নিয়ে স্কুলে গেল এবং তাকে স্কুলে ড্রপ করে দিয়ে নিজের অফিসে চলে। তের কলেজ ছুটির 1 ঘন্টা আগে চলে এসেছে জঙ্কুক ওকে নিতে, কিন্তু যা দেখলো এতে ওর মাথায় রাগ উঠে গেল। তে একটা ছেলের সঙ্গে ফুচকা স্টলে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে আর হাসাহাসি করছে। জঙ্কুক কিছু না বলে তের পেছনে গিয়ে দাঁড়ালো। ছেলেটা জঙ্কুককে দেখে সেখান থেকে দৌড় লাগালো। তে তো হতবাক, কি হলো? তে যেই না পেছনে ফিরল, জঙ্কুকের রাগি ফেস দেখে ওর প্রাণ পাখি তো হাওয়া। জঙ্কুক তেকে ট্রেনে গাড়িতে বসালো। তে ভাবছে, ভাইয়া কিছু বললো না কেন? তাহলে নীরবতাকে ছাড়ে পূর্ব লক্ষণ। তে তুই তো আজকে শেষ। সারা পথ কেউ কোনো কথা বলল না। জঙ্কুক গাড়ি থেকে নেমে তেকে ওর সামনে দাঁড় করালো। তে মাথা নিচু করে আছে। তোর ফোনটা দে। তে কিছু বলছে না। কি হলো, ফোনটা দে। তে আস্তে আস্তে ওর ফোনটা জঙ্কুককে দিয়ে দিল, পাসওয়ার্ড বন্ধ। তে ভয়ে ফট করে বলে ফেললো, কুত্তা। কি বললি? আবার বল। ভাইয়া আমি তোমাকে বলিনি, পাসওয়ার্ড হলো কুত্তা। জঙ্কুক হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। ও কিছু না বলে বাড়ির দিকে হাঁটা দিল। আর তে ভাবছে, আমার ফোনটা যদি এই খাটাসটা একবার চেক করে আমাকে তো আলু ভর্তা বানিয়ে দেবে। রাতে ডিনার শেষ করে সবাই যে যার রুমে চলে গেল। এদিকে তে তো ঘুমিয়ে আসছে না, মনটা যে ফুনফুন করছে। নিজের প্রাণভোমরা যদি অন্য কারোর কাছে থাকে তাহলে কি আর ঘুম আসে? অন্যদিকে জাঙ্কুক বেডের ওপর বসে তের ফোন চেক করছে। ফোনের গ্যালারিতে ঢুকে যা দেখলো, জঙ্কুকের চোখ তো চড়ক গাছ। তে আর ন্যান্সি রাত 12টার সময় কাউকে কিছু না বলে লেকের বাড়ি চলে গেল। জঙ্কুক প্রায় রাতে তেকে নিয়ে বের হয়। তে বায়না ধরে মাঝে মধ্যে তাই আজকে জঙ্কুকের নিজের বাইরে যেতে ইচ্ছে হচ্ছিল, তাই ও তের রুমে যায়। গিয়ে দেখে তের রুমের কোথাও নেই। জঙ্কুক তের বেলকনি এবং বাথরুমে চেক করে, কিন্তু তেকে কোথাও পায় না। এখন তের জন্য জঙ্কুকের রাগ হচ্ছে, এমনকি
ভয়ও হচ্ছে। তাই জাঙ্কুক সারা বাড়ি খুঁজে কিন্তু তেকে কোথাও পায় না। না পেরে জাঙ্কুক বাড়ি থেকে বেরিয়ে যায় কাউকে কিছু না বলে, এবং বাইক নিয়ে সমস্ত জায়গা তেকে খুঁজতে লাগে। তে ফ্রেন্ডদের বাসায় ফোন দিয়ে খবর নেই যে সেখানে তে গিয়েছে কিনা, কিন্তু ওখানেও তে যায়নি। এখন জাঙ্কুকের ভীষণ ভয় হচ্ছে। তারপর জাঙ্কুকের লেকের কথা মনে পড়ে এবং সেখানে সে তার গাড়ি স্টার্ট দিয়ে চলে যায় এবং গিয়ে দেখে ওখানে দুটো মেয়েকে কিছু ছেলে অনেক ডিস্টার্ব করছে। কিছুটা এগিয়ে যেতে দেখে সেটাতে আর ন্যান্সি। তখন জাঙ্কুক গিয়ে ছেলেগুলোকে মারতে লাগে। জাঙ্কুককে দেখে তো তের মনের ভেতরে সাহস জেগে। সে এতক্ষণ ভয় পাচ্ছিল, কিন্তু এখন তার ভয়টা সমস্তই কেটে গেছে। বাড়িতে ড্রয়িং রুমে বসে আছে সবাই। জাঙ্কুকের চোখ লাল। ওর সামনে বসে আছে তে আর ন্যান্সি। দুজনেই ভয়ে কাঁপাকাঁপি করছে। ন্যান্সি তো রীতিমতো কাঁদছে। ওকে যে ওর ভালোবাসার মানুষ ধোকা দিয়েছে। কেন গিয়েছিল এত রাতে ওখানে? কি হলো, চুপ করে আছিস কেন বল? আমি যদি সঠিক সময় না যেতাম তাহলে তোদের আজ কি হতো বুঝতে পারছিস? কথা বলতে চুপ করে থেকে আমার মাথা গরম করিস না। তো জাঙ্কুকের ভয়ে সব খুলে বলল। শুনে জাঙ্কুক তো রেগে বোম। নামজুন তার ছেলের রাগকে দমানোর জন্য ন্যান্সির মা বাবাকে ওদের মেয়েকে নিয়ে যেতে বলল, আর উনি তেকে নিয়ে তের রুমে চলে গেলেন। তেকে ভালোভাবে বোঝালেন আর জাঙ্কুকের নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে একটা বড় শাওয়ার নিল। কলেজ শেষ করে তে তার কলেজের পাশে থাকা ক্যাফেতে গেল। ইয়োনো নামে একটা ছেলে ওকে মেসেজ দিয়ে ক্যাফেতে যেতে বলছে। ইয়োনো হলো তেদের কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। ছেলেটা ভীষণ রকম হ্যান্ডসাম এবং অনেক মেধাবী। ক্যাফেতে ঢুকে তে তো সারপ্রাইজ হয়ে গেছে। তের ওপর ফুলের বর্ষণ হচ্ছে। তে সামনে তাকাতেই দেখলো ইয়োনো ওকে প্রপোজ করছে। তে আর না করলো না, কারণ ইয়োনোকে তে কলেজের প্রথম দিন থেকেই মনে ধরেছে। তাই তারা দুজনেই প্রেমে জালে জড়ালো। একদিন জাঙ্কুক অফিস থেকে বাড়ি যাচ্ছিল একটা ফাইল আনতে। যখন ও দেখে তে একটা ছেলের সাথে বসে হাত ধরে কথা বলেছে, জাঙ্কুক ভীষণ রেগে যায়। জাঙ্কুক গাড়ি থেকে নেমে তের সামনে গিয়ে দাঁড়ালো। তে জাঙ্কুকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং দেখে জাঙ্কুক রেগে ওর চোখ লাল হয়ে আছে। এই তাহলে তোর ইম্পর্টেন্ট ক্লাসতে কলেজ না করে প্রেম করছিস সেখানে বসে? তে চুপ করে আছে, কিছু বলছে না। জাঙ্কুক তেরে যে ছেলেটাকে মারতে গেল তখন জাঙ্কুককে তে থামিয়ে দিল এবং তার মুখে সজোরে একটা চড় মারল। স্টপ মিস্টার চেন জাঙ্কুক, আপনি সেই ছোট থেকে আমার ওপর বিভিন্নভাবে চড়া হন। নিজের ইচ্ছা মতো আমাকে ঘুরতে দেন না, স্বাধীনতা দেননি। সারা জীবন আমি আপনার কথায় উঠেছি আর বসেছি। এখন আমি আর পারবো না কিছু করতে। আমাকে অন্তত এখন রেহাই দিন। আমার জীবন থেকে সরে যান। আমাকে কি আপনি খেলার পুতুল পেয়েছেন? এসব আরও অনেক কথা বলে তুই জাঙ্কুককে, যেটা জাঙ্কুক মোটেই মেনে নিতে পারে না। হ্যালো গাইস, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। আমি এই স্টোরিটাকে অনশট করতে চেয়েছিলাম, কিন্তু আমার অনেক কাজ থাকার কারণে সময়ের অভাবে আমি এটাকে ওয়ানশট করতে পারছি না। তবে একটু শর্টে করার ট্রাই করবো। যদি গল্পটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সালাম।